মুভির শুরুতেই দেখানো হয় দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপকে। আর এই দ্বীপেই রয়েছে নানু চেইন নামের একটি গ্রাম। এই গ্রামের মানুষের আয়ের উৎস সাগরে মাছ ধরা। এর পরের সিনে দেখানো হয় আশুই তার কিছু বন্ধু নিয়ে চীন সাগরের মাঝে। আর আশুই হলো এই মুভির মেন হিরো। হঠাৎই সেই সাগরে থাকা ভয়ানক মানুষখিক মনস্টারগুলো তাদেরকে আক্রমণ করে। আশুই কেনই বা এই সময় সবাইকে নিয়ে সাগরে এলো তা মুভির এন্ডে জানতে পারবেন। সে কি এই মনস্টার সম্পর্কে আগে থেকেই অবগত ছিল? তবে এই সাগর আর সাগরে থাকা এই মনস্টার নিয়েই মুভির সম্পূর্ণ কাহিনী। তো তারা সেই মনস্টারদের সাথে ফাইট করে, কিন্তু মনস্টারগুলো অনেক শক্তিশালী ছিল। আর মুহূর্তের মধ্যে শত শত মনস্টার সেখানে চলে আসে। আশুইয়ের বোট ফুটো করে দেয়। তাদের সাথে থাকা বেশ কিছু সাথীও মারা যায়। একসময় তাদের বোটে আগুন ধরে সম্পূর্ণ বোট ধ্বংস হয়ে যায়। আর মুভির সিন সেখানেই কাট হয়ে যায়। পরের সিনে আশুই আর জিয়াকে দেখানো হয়। এরা একে অপরকে খুব ভালোবাসে। আশুই জিয়াকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে জিয়া খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামের প্রধানকে দেখানো হয়, তার নাম ডক সিং। সে আশুইয়ের চাচা হয়। সেখানে খুব অদ্ভুত দেখতে একজন ছিল, আর তাকে গ্রামের সবাই ভূত আঙ্কেল বলেই চেনে। সে প্রধানের রক্ষাকারী হিসেবে কাজ করে। গ্রাম প্রধান এখানে এসেছে আশুইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। এ কথা শুনে আশুই নিজেও খুব খুশি হয়ে যায়, কারণ সেও তো বিয়ের জন্য প্রস্তুত। রাতে বিছানায় শুয়ে আশুই জিয়াকে নিয়ে ভাবতে থাকে আর নিজে একাই হেসে ওঠে। তার দেখা স্বপ্ন যে সত্য হতে চলেছে। তখন বাহিরে কেউ দরজায় আওয়াজ দেয়। আশুই দরজা খুলে দেখে তার প্রাণের বন্ধু টাট্টু। তাদের কথা বলার মাঝেই সেখানে ভূত আঙ্কেল আসে। সে গ্রাম প্রধানের দেয়া গিফট নিয়ে এসেছে, যেটা আশুইয়ের জন্য ছিল। সে বলে এটা দিনের বেলায় খুলে দেখবেন। তারপর সে চলে যায়। তার যাবার পরপরই আশুই বক্সটি ওপেন করে, আর সেখানে ছিল খুবই মূল্যবান সাদা মুক্ত। তবে মুক্তটির আলোতে চারদিক আলোকিত হয়ে যায়। টাট্টু বলে, এত দামি মুক্ত গ্রাম প্রধানের কাছে? মুভির অন্য দৃশ্যে দেখানো হয় 3 জেলে সমুদ্রে আসে মাছ ধরতে। তবে তারা যেই জায়গাটিতে ছিল তার চারপাশে হঠাৎ কালো মেঘে ঢেকে যায়। আকাশে ভয়ানকভাবে বিদ্যুৎ চমকাতে থাকে। তারা সবাই তখন ভয় পাচ্ছিল। বিপদ জেনেও তারা জালটি সাগরে ফেলে। সেখানে ওয়ান নামের জেলেটি খুবই ভয় পাচ্ছিল, কারণ সে সেখানে কোনো মহিলার গানের সাউন্ড শুনছিল। এমনই সময় জালে কিছু আটকা পড়ে। তারা তো মহা খুশি এই ভেবে যে সাগরের বিশাল হাঙর তাদের জালে আটকা পড়েছে। তবে হাঙরের এতই শক্তি যে তাদের নৌকা দ্রুত টেনে নিয়ে যায়। কোনোভাবেই তারা 3 জন সেই হাঙরের সাথে পেরে উঠছে না। এদিকে সাগরে শুরু হয় ভয়ানক ঝড়। তাই তারা ডিসাইড করে জালটি কেটে দিবে। তবে তার আগেই সেই হাঙর তাদের নৌকাটি ঝড়ের ভিতরে টেনে নিয়ে ডুবিয়ে দেয়। তখন তারা সাগরের নিচ থেকে দেখে ভয়ানক এক মনস্টার। এর মানে জালে যে হাঙর আটকা পড়েছিল সেটা আসলে এই মনস্টারই ছিল। মুভির পরের সিনে দেখানো হয় আশুইয়ের বিয়ে। তাই পুরো গ্রাম বিয়ের আয়োজনে ব্যস্ত। গ্রামের সব মানুষই সেখানে আসতে থাকে। এমন সময় সেখানে জিয়াকে দেখানো হয়। সে লুকিয়ে আশুইয়ের মায়ের মুখ থেকে আশুইয়ের বিয়ের কথা শুনছিল। জিয়া তখন কান্না করে সেখান থেকে চলে আসে। ফ্রেন্ডস, তার মানে আশুইয়ের বিয়ে জিয়ার সাথে হচ্ছে না। তবে আশুই তো জিয়ার সাথে বিয়ে নিয়ে মহা খুশি। তাহলে কে সেই পাত্রী? জিয়া তখন সমুদ্রের পাড়ে বসে খুব কান্না করে। পাশেই বসা ছিল এক পাগল। পাগলটি জিয়াকে বলে, আপনি কাঁদছেন, তবে সত্য মিথ্যা কিছুই তো জানেন না। এখানে অনেক জাল রয়েছে, জাল খুলে বের করুন। কথাগুলো ছিল খুবই রহস্যের। তবে জিয়া বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মনের কষ্টে একাই হাঁটছিল জিয়া। তখনই কিছুর সাউন্ড শুনে পিছে তাকিয়ে দেখে ভূত আঙ্কেল। জিয়া বলে, আঙ্কেল আপনি? এরপর আমাদের দেখানো হয় বিয়ের আনন্দ সবার মাঝেই শুরু হয়ে যায়। সেখানে গ্রাম প্রধানও ছিল। গ্রাম প্রধানের কাছে তখন ভূত আঙ্কেল আসে। সে তখন প্রধানকে কারো মাথার চুল এনে দেয়। তবে কার চুল এটা? আশুই তার নিজের বিয়েতে খুবই আনন্দিত।
তবে সে তো জানেই না যে তার বিয়েটা হচ্ছে অন্য কোনো পাত্রীর সাথে। আর এই সম্পূর্ণ কাজটা ছিল গ্রাম প্রধানের। তবে এর পিছনে ছিল অনেক বড় ফাঁদ। এর কাহিনীও মুভির কিছু সামনেই জানা যাবে। এদিকে সেখানকার পানির আশেপাশে অনেক মনস্টার ঘোরাঘুরি করছিল। তখনই গ্রামবাসী তাকিয়ে দেখে নৌকা করে পাত্রীপক্ষ চলে এসেছে। আশুই তার দল নিয়ে সামনে এগিয়ে আসে বউকে বরণ করার জন্য। নৌকা থামার পর আশুই তার বউকে সেই মূল্যবান মুক্ত দিয়ে বরণ করার জন্য এগিয়ে যায়। তখনই হঠাৎ এক মনস্টার এসে পাত্রীকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। আশুই একদমই দেরি না করে তখন সেও নদীতে ঝাঁপিয়ে পড়ে। তবে পানির নিচ থেকে মনস্টার আশুইয়ের উপরে হামলা করে। আশুই তার পাত্রীকে না পেয়ে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। চারিদিকে হইচই শুরু হয়ে যায়। পরদিন সকালে গ্রাম প্রধানকে তাদের ধর্মালয়ে দেখানো হয়। তখন সেখানে আশুই আসে খুব রাগান্বিত হয়ে। সে প্রধানকে বলে, আমি জিয়া হত্যার প্রতিশোধ নিতে চাই, আর তাই আমি সাগরের সেই দ্বীপে যেতে চাই যেখানে মানব খাদ্যের সেই দানবগুলো বাস করে। আমি তাদের দেবতাকে ধ্বংস করব। আমাকে যেতে অনুমতি দিন। তো প্রধান বলে, তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও তাদের তুমি জীবিত ধরে আনবে তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি গ্রামের সবার সামনে এই মানুষখেকো দানবকে শাস্তি দিতে চাই। তবে ফ্রেন্ডস, এখানে প্রধান তো জানতো জিয়া মারা যায়নি, তাহলে কেনই বা সে আশুয়ের কাছে বিষয়টি লুকিয়ে রেখেছে। এরপর আশু প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায়। তখন ভূত আঙ্কেল আশুইকে একটা অস্ত্র দেয়, নিজেকে সেফ রাখতে সাহায্য করবে। আশুই যাওয়ার পথেই তখন সে পাগলটা একাই বলতে থাকে, সত্য জেনে কাজ করা ভালো, কাউকে বিশ্বাস করে ফাঁদে পা দেয়া মৃত্যু সমান। তারপর আশুই রওনা দেওয়ার সময় সেখানে তার জন্য আরো অনেক বন্ধু দাঁড়িয়ে থাকে। তারাও আশুইকে হেল্প করতে চায়। এরপর তারা সবাই একসাথে রওনা হয়। তাদের নৌকা যখন সেই দৈত্যদ্বীপের কাছে চলে আসে, চারদিক কুয়াশায় ঢেকে যায়। তখনই এক মাতাল হাওয়ায় সবাইকে বেহুশ করে ফেলে, নিজেরাই পানিতে লাফিয়ে পড়ে। আশুই দেখে তার সামনে এক অপরূপ সৌন্দর্যের রাজকন্যা নাচ করছে। আশুই তাকে ধরতে যখন নৌকা থেকে পড়তেই যাবে, ঠিক তখনই ভিতর থেকে জিয়া এসে আশুইকে সেভ করে। আশুই জিয়াকে দেখে বলে, তুমি বেঁচে আছো? তবে কিভাবে? জিয়া বলে, পরে তোমাকে সব জানাবো। এদিকে টাট্টুও দানবের শিকার হতে নেয়, তাকেও তারা সেভ করে। চারদিকে সেই মনস্টারের ভয়ানক আক্রমণ শুরু হয়ে যায়। এক এক করে তাদের অনেক সাথীকে খেয়ে ফেলে। সমান তালে দুই দিক থেকে লড়াই চলতে থাকে। মনস্টারগুলো অনেক শক্তিশালী ছিল আর তাদের নৌকা ফুটো করে দেয়। অসংখ্য মনস্টার সেখানে চলে আসে। তখনই নৌকাতে থাকা মশাল থেকে তাদের নৌকায় আগুন ধরে আর কিছুক্ষণের মধ্যে নৌকাটি ধ্বংস হয়ে যায়। আর ফ্রেন্ডস, এই সিনে মুভির শুরুতে দেখানো হয়েছিল টাট্টু, জিয়া আর আশুই ছাড়া বাকি সব বন্ধুরা মারা যায়। কোনোভাবে সাঁতরে তারা সমুদ্রের কিনারায় আসতে পারে। তবে সেখানেও মনস্টার চলে আসে আর টাট্টুর উপরে অ্যাটাক করে। আশুই আর জিয়া তখন টাট্টুকে সেভ করে সেই মনস্টারটিকে আহত করে ফেলে। তখনই আবার আরও একটি মনস্টার জিয়াকে টেনে নিয়ে যায়। এরপর তারা দুজনই জিয়াকে ফলো করে চলে আসে পুরনো এক গুহার ভিতরে। সেখানে এসে তারা তো অবাক হয়ে যায়, কারণ তারা দেখে জিয়া সেখানে একদমই সুরক্ষিত ছিল। অন্যদিকে ভূত আঙ্কেল সমুদ্রের কিনারায় চলে আসে আর সেই মনস্টারের বডিটি সাথে করে নিয়ে যায়। এদিকে গুহার ভিতরে এক হাত টাট্টুকে টাচ করে। তা দেখে টাট্টু সেখানেই ফিট। কে এই মানুষটি আর কিভাবেই বা এখানে এলো? প্রশ্ন ছিল আশুয়ের। ফ্রেন্ডস, মানুষটি অ্যান্সারে যা বলে তা জানার পর সম্পূর্ণ মুভির কাহিনী ক্লিয়ার হয়ে যাবেন। লোকটি আশুইকে বলে, আমার হাতে সময় খুবই কম। গ্রাম প্রধান, যার নাম ডক্সিন, সে আমাকে আর জিয়ার বাবাকে হত্যা করেছে। তবে মনস্টারগুলো আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে আসে, কিন্তু জিয়ার বাবা মারা যায় আর আমি তোমার বাবা। আশুই আর জিয়া লোকটির কথায় অবাক হয়ে যায়। সে আরো বলতে গেলে তখনই ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। 20 বছর আগে আশুইয়ের বাবা ডক্সিন আর জিয়ার বাবা সমুদ্রে ঝড়ের কবলে পড়ে। আর ফ্রেন্ডস, এই সিনটাও ভিডিওর আগে অলরেডি দেখানো হয়েছিল। এর মানে সেই সিনটা ছিল 20 বছর আগের ঘটনা। আশুইয়ের বাবা বলে ডক্সিনের উদ্দেশ্য ভালো ছিল না। সে সমুদ্রে গিয়েছিল সেই মারমেইডের মহামূল্যবান মুক্তার খোঁজে, যে মুক্ত এখন ধ্বংসের পথে। সে আমাদের ফেলে মারমেইডের রানীকে বন্দি করে নিয়ে আসে। আমাকে এত বছর এই মারমেইডগুলো বাঁচিয়ে রেখেছে।
ওরা তো শুধু ওদের রানীকে ফিরে পেতে চায়, তবে প্রধান এই গ্রামের ক্ষতি চায়। আশুই বলে, তুমি কি সত্যিই আমার বাবা? তার বাবা গলা থেকে একটা লকেট খুলে আশুইকে দেয় আর বলে, এটা তোমার মাকে দিও, তাহলেই সে বুঝতে পারবে। তারপরেই সে মারা যায়। আশুই তার বাবার মৃত্যুতে খুবই কান্না করে। তখন সে স্পষ্ট বুঝতে পারে কেন প্রধান তার বিয়ে নিয়ে এত আগ্রহী ছিল। জিয়া বলে, তুমি জানো না, আমাকে ভূত আঙ্কেল নিয়ে গিয়েছিল প্রধানের কথা মতো, তবে সেই আমাকে বাঁচিয়েছে আর প্রধানকে গিয়ে মিথ্যা বলেছে। আশুই বলে, এর মানে প্রধান জানতো জিয়ার মৃত্যুতে আশুই তার প্রতিশোধ নিতে অবশ্যই সাগরে যাবে আর মারমেডকে বন্দি করে আনবে। তাহলে সেই মারমেড থেকে সেই মূল্যবান মুক্ত জব্দ করতে পারবে। আশুইকে হাতিয়ার হিসেবে ব্যবহার করাই তার উদ্দেশ্য ছিল। আশুই তার বাবাকে ধরে বলে, বাবা, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিব। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে দেখানো হয় গ্রামের সবাই সেই মনস্টারটিকে পেয়ে আনন্দে মেতে উঠেছে আর মনস্টারটিকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। কিছুক্ষণ পর সেখানে অনেক মনস্টার আসে আর তাদের সাথীকে বাঁচিয়ে নেয়। মনস্টারগুলো অনেক ক্ষুব্ধ হয়ে যায় আর গ্রামবাসীর উপরে হামলা করে তাদের অনেককে মেরে ফেলে। গ্রাম প্রধান তো এটাই চেয়েছিল। তখনই তার আদেশ মতো নদীতে লাগানো লোহার সীমানা মনস্টারগুলোকে বন্দি করে ফেলে। প্রধানের প্ল্যান ছিল এই মনস্টারগুলো বন্দি হলে তাদের ভিতরে থাকা মূল্যবান মুক্ত শুধুই তার। এই মুক্ত সম্বন্ধে কোনো ধারণাই গ্রামবাসীদের ছিল না। তাদের বোঝানো হয়েছে এই মনস্টার শুধু মানবদেহ ভক্ষণ করে। তারপর তারা সবাই চলে যায়। তাদের যাবার পরে সেখানে জিয়া আর বাকিরা চলে আসে। তারা সেখানকার পরিবেশ দেখে ঘাবড়ে ওঠে। পাশেই ভূত আঙ্কেল সেই মনস্টারদের উপরে তুলছিল। আশুই তাকে দেখে দৌড়ে আসে তার কাছে আর বলে, এগুলো নিশ্চয়ই প্রধানেরই কাজ। ভূত আঙ্কেল তখন আশুইকে একটা ছুরি দিয়ে সেখান থেকে চলে আসে। তখন আমরা বুঝতে পারলাম ভূত আঙ্কেলও প্রধানের ধ্বংস চায়। আশুই এক এক করে সবগুলো মনস্টারকে মুক্ত করে দেয়। মনস্টারও মুক্ত হয়ে তার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের সিনে দেখানো হয় ভূত আঙ্কেল প্রধানের ধর্মালয়ে চলে আসে। সেখানে তার সাথে আরো দুজন ছিল যারা প্রধানের সমস্ত কাজের সাথী আর সাক্ষী। ভূত আঙ্কেল বলে, প্রধান, আপনার সময় শেষ। আশুই সবটা জেনে গেছে। আপনি মনস্টারের রানীকে বন্দী করেছেন আর সে সব মনস্টারদের মুক্ত করে দিয়েছে। তার বাবাকে যে আপনিই হত্যা করেছেন সেটাও আশুই জেনে গেছে। আপনি এগুলো করেছেন শুধুমাত্র মূল্যবান মুক্তর লোভে। প্রধান তখন হেসে ফেলে আর বলে, তোমার পাকনা হয়েছে, তাই না? আমাকে শেষ করা এত সহজ নয়। তারপর প্রধান গ্রামের সবাইকে নিয়ে নদীর কাছে চলে আসে। প্রধান সবাইকে বলে, দেখো, আশুই মানুষ খেকো দানবগুলোকে ছেড়ে দিয়েছে। সে আমাকে অমান্য করেছে। সে তো আমাদের গ্রামের পাপী, তাকে মেরে ফেলতে হবে। সে অপরাধী, ক্ষমার অযোগ্য। যাও, সবাই তাকে মেরে ফেলো। আশুই বলে, সবাই শোনো, এই প্রধান একজন ঠক মিথ্যাবাদী। মারমেড কোনো মানুষকে আহত করতে আসেনি। আসল অপরাধী তো সে। প্রধানের সহচর সবাইকে ঝাঁপিয়ে পড়তে বলে। তখন ভূত আঙ্কেল তাদেরকে হেল্প করতে চলে আসে। গ্রামবাসীদের সাথে তাদের লড়াই শুরু হয়। প্রধানের হার দেখে তার সাথী দুজন সেখান থেকে লুকিয়ে পড়ে। সেখান থেকে আশুই আর জিয়া তাদের ধর্মালয়ে আসে, কারণ ভূত আঙ্কেল বলেছে মারমেড রানীকে গ্রাম প্রধান এখানেই বন্দী করে রেখেছে। কিছুক্ষণ পর প্রধানের সহচর দুজনও সেখানে আসে। তারাও চাইছিল মারমেডের রানীকে নিজেদের কাছে রাখার জন্য। আশুই আর জিয়া মারমেডকে খুঁজতে থাকে। তখন সেই ধর্মালয়ে সেই পাগলটিকেও দেখা যায় আর পাগলটি তখন জিয়া আর আশুইকে সেভ করার জন্য তাদের সাথে লড়াই করে। সহচর দুজন পাগলটিকে মারার জন্য প্ল্যান করে, তবে তারা নিজেরাই একে অপরের হাতিয়ারে মারা যায়। জিয়া আর আশুই মারমেডের রানীকে পেয়ে যায় আর তাকে মুক্ত করে দেয়। মারমেড রানী মুক্ত হয়েই তার সবচেয়ে বড় শক্তি আর সমুদ্রের সবচেয়ে বড় মুক্ত, যেটাকে তারা ম্যাজিক পার্ল বলে জানে, রানী সেটার সাহায্যে গ্রাম প্রধানের সমস্ত ঘটনা গ্রামের সবাইকে দেখায়। সে যে কিভাবে গ্রামের সব মানুষকে ঠকিয়েছে সবটাই দেখানো হয় সেখানে। প্রধান নিজেও সেগুলো দেখে। গ্রামের সবাই প্রধানের সত্যতা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আশুইয়ের মা বিশ্বাসই করতে পারছে না যে প্রধান তার স্বামীর হত্যাকারী। আশুই তখন দৌড়ে মায়ের কাছে আসে আর বলে, মা, এটাই সত্য। তারপর আশুই তার মাকে তার বাবার লকেটটি দেয়। লকেট দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে। এমন সময় প্রধান সামনে এসে সবাইকে বলে, সে একটা ঠকবাজ, মিথ্যাবাদী। তোমরা তাকে মেরে ফেলো। তবে গ্রামের কেউই আর প্রধানের কথা বিশ্বাস করে না।
তাই প্রধান নিজেই হাসতে হাসতে তাদের সামনে চলে আসে আর ছুরি বের করে আশুইকে মারতে নেয়। তবে তার মা সামনে চলে আসায় ছুরিটি তার শরীরে ঢুকে পড়ে। আশুই প্রধানকে অনেক মারে। তখন টাট্টু প্রধানের জমানো সেই মূল্যবান সব মুক্তো বের করে নিয়ে আসে। এগুলো দেখে গ্রামের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আশুই তখন সব মুক্তো নদীতে ফেলে দেয়। তাই গ্রাম প্রধানও নদীতে ঝাঁপ দেয়। তবে কি জানেন ফ্রেন্ডস, পাপীকে পাপ অবশ্যই শাস্তি দেয়। আর ঠিক তাই মনস্টারগুলো প্রধানকে পেয়ে সেখানেই তাকে খেয়ে ফেলে। কিছুদিন পরের দৃশ্য, আশুই আর জিয়া এই গ্রাম থেকে যাওয়ার জন্য রওনা হয়। তাদেরকে বিদায় দিতে টাট্টু আর ভূত আঙ্কেল সেখানে আসে। প্রাণের বন্ধুটিকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয় তাদের। সমস্ত বাধা ভয় শেষ করে আশুই আর জিয়া এক নতুন জীবনের যাত্রায়। আর মনস্টারগুলো এখন তাদের রাজত্বে শান্তিতে পথ চলে। ফ্রেন্ডস, মুভির কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।